হাসিনা ভার্ডিক্ট এর পর বাংলাদেশ কি নতুন রাজনৈতিক ঝড়ে ঢুকতে যাচ্ছে, নাকি শুরু হচ্ছে ক্ষমতার এক অদেখা খেলা? ইন্টারপোল যুক্ত হওয়ার পর ভারত থেকে কি সত্যি শেখ হাসিনাকে ফেরত আনার গোপন অভিযান শুরু হয়েছে? আর এর পেছনে কারা, সরকার নাকি আঞ্চলিক শক্তি? 2026-এর নির্বাচন, এটা কি শুধু নির্বাচন, নাকি বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধ? বাংলাদেশের রাজনীতিতে 2025 সালের শেষ ভাগ যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কয়েক বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতা, নেতৃত্ব সংকট, প্রশাসনিক পরিবর্তন এবং বিচার প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দেশের রাজনৈতিক ভূগোলকে নাড়িয়ে দিয়েছে। রায়ের পরে শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, আঞ্চলিক কূটনীতি, ভবিষ্যৎ নির্বাচন এবং বাংলাদেশের নেতৃত্ব কাঠামোর উপরও বড় প্রভাব পড়তে পারে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো ভারতে অবস্থানরত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের যোগ ও বর্তমান সরকারের বাড়তি উদ্যোগ। এই প্রেক্ষাপটে সামনে আসছে প্রশ্ন, রায়ের পর বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে? নির্বাচন 2026 কেমন হতে পারে? এবং হাসিনাকে দেশে ফেরাতে সরকারের এই সক্রিয়তা দেশীয় রাজনীতিতে কী সংকেত দিচ্ছে? হাইকোর্টের রায়ের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগে দ্বন্দ্ব ঘোষণার পরই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল মনে করছে এ রায় রাজনৈতিক পরিশোধন, দীর্ঘদিনের অভিযোগের বিচারিক নিষ্পত্তি। অন্য অংশ মনে করছে এটি রাজনৈতিক প্রতিশোধমূলক রায়। রায়ের পরপরই হাসিনার অনুপস্থিতি, দেশীয় নেতৃত্বের বিভাজন এবং নেতৃত্ব শূন্যতা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রায় ঘোষণার পর সবচেয়ে উচ্চমাত্রায় আলোচনায় থাকা বিষয় হলো ভারতে অবস্থানরত হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা চাওয়া এবং ঢাকার পক্ষ থেকে দিল্লিতে কূটনৈতিক যোগাযোগের গতিবৃদ্ধি। রায়ের কপি ও অপরাধের বিবরণ পাঠানো হয়েছে ইন্টারপোলে। ফিউগিটিভ অফেন্ডার স্ট্যাটাসে ফিরিয়ে আনার অনুরোধ চলমান। অ্যাটর্নি জেনারেলের অফিস আন্তর্জাতিক আইনি সহযোগিতার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রস্তুত করছে। দিল্লির সঙ্গে টপ লেভেলের ব্যাকডোর বৈঠক চলছে। ভারত জটিল বাস্তবতা দেখিয়ে এখনই সরাসরি মন্তব্য দিচ্ছে না। আওয়ামী লীগের বড় অংশ মনে করছে হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। সরকার মনে করছে রায়ের বাস্তবায়ন রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসন প্রমাণের বিষয়। বিরোধী দলগুলোর মধ্যে অনেকেই দেখছে নির্বাচনের আগেই রাজনৈতিক ভারসাম্য বদলানোর চেষ্টা। রায়ের পর সবচেয়ে আলোচিত বিষয় হলো নির্বাচন 2026 সাধারণ হবে না ব্যতিক্রমী। হাসিনার অনুপস্থিতি আওয়ামী লীগের শক্তি কমায়। বিএনপি, নাগরিক প্ল্যাটফর্ম, ন্যাশনাল অ্যালায়েন্স সক্রিয় হচ্ছে। আন্তর্জাতিক মহল ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের উপর চাপ বাড়াচ্ছে। প্রার্থী বাছাই, গণমিছিল, রাজনৈতিক প্রচারণায় নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি বাংলাদেশ ভারত সম্পর্ককে আন্তর্জাতিক আলোচনায় নিয়ে এসছে। হাসিনা ভার্ডিক্ট বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই রায়, ইন্টারপোলের হস্তক্ষেপ এবং নির্বাচনের আগের রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে দেশ চাচ্ছে একটি উত্তেজনাপূর্ণ, অনিশ্চিত কিন্তু পরিবর্তন সম্ভব সময়ের দিকে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।